আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক প্রতিবেদনে। বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিগত শেখ হাসিনা সরকারের আমলের গুম সংস্কৃতি প্রায় বন্ধ হয়েছে, তবে রাজনৈতিক বিবেচনায় গণগ্রেফতারের শিকার হাজার হাজার মানুষ। বিচার ছাড়াই কারাবন্দী অনেকে, জামিনের আবেদনও নাকচ করে দেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, রাজনীতিবিদ ছাড়াও আটকদের তালিকায় আছেন অভিনয় শিল্পী, আইনজীবী ও সঙ্গীত শিল্পী। বিভিন্ন মামলায় অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে হাজার হাজার মানুষকে। মব সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয় রিপোর্টে। 2024 জুন থেকে গত বছর আগস্টের মধ্যে মব সহিংসতায় কমপক্ষে 124 জনের মৃত্যুর তথ্য জানায় HRW। এছাড়া নারী নির্যাতন, সংখ্যালঘুদের ওপর হামলা, নতুন করে রোহিঙ্গা শরণার্থী প্রবেশ এবং বৈদেশিক সহায়তা কমে যাওয়ার কারণে মানবিক পরিস্থিতির অবনতির বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়।